চারিদিকে চলছে জামাইদের আপ্যায়নের জন্য তোড়জোড়। আর বাজারে তো একবারে আগুন, সব জিনিসের এত দাম বাপরে। বিশেষ করে জামাই ষষ্ঠীর আগের দিন আর জামাই ষষ্ঠীর দিন কোনো জিনিসের হাত দেওয়া যাচ্ছে না, বাপরে এত দাম। যতই আকাশ ছোঁয়া দাম হোক, তাও তো জামাইদের আপ্যায়নের জন্য এগুলো তো কিনতেই হবে। তো আজকের ব্লগটা পুরো জামাই ষষ্ঠী নিয়ে, তো তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই, আমি কেয়া, আর কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো এই ভিডিওটা দেখছো, এটা জামাই ষষ্ঠীর আগের দিন বিকালের ভিডিও। তো আমরা একটু বাজার দিয়ে গিয়েছিলাম, কেনাকাটা করছিলাম। তো এখানে দেখো মাংস নিয়ে নিলাম, আর এইদিকে ফল তো নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাব। তো আজকে পুজো করাতে গেছিলাম মা কঙ্কালীতলাতে। তো এখানে পুজো টুজো করিয়ে তো এখানেই বোলপুরেই ছিলাম। তো তারপরে বিকালে ভাবলাম যে বাজারগুলো করে নিই, পরের দিন তো ষষ্ঠী, তো বাজার টাজার করে একবারে বাড়ি চলে যাব। তো করা হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। তো এই ঘুম থেকে উঠেছে মোটামুটি 6:30টার দিকে। তো তারপর ঘরটার মুছে চাটা বানাচ্ছি। আর সকাল সকালই আজকে ওই বাড়ি চলে যাব, মানে বাবার বাড়ি। তো ভেবেছিলাম একটু দেরি করেই যাব, তারপরে শুনলাম যে মায়ের শরীরটা খারাপ। তো তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ আমাকেই রান্নাগুলো করতে হবে। জামাই ষষ্ঠী বলে কথা, জামাইকে আপ্যায়ন তো করতে হবে। তো মায়ের শরীরটা খারাপ, তো মা পারবে না, ওই জন্য আমিই চলে যাব সকাল সকাল। তো সকালে যে কাজগুলো ছিল সেগুলো করলাম, তারপর সব উঠলো। তারপর দেখছি চাটা বানিয়ে দিই ওদেরকে। আর মাম্মামও কখন থেকে লেগেছে চা খাবো চা খাবো। আর বাবা সকালে প্রত্যেক দিন দুধটা দিয়ে যায় অলির খাওয়ার জন্য। তো আজকে বললাম যে বারণ করলাম যে আজকে দুধটা দিয়ে যাওয়ার দরকার নেই, কারণ আমি একটু পরেই চলে যাব, তো ওখানেই খাইয়ে দেবো। তো ওই জন্য ভাবলাম যে ওকে একটু চা বিস্কুট দিই, যদি খাবে। বরমশাই বসে আছে চা খাবো করে, তো চাটা দিয়ে দিলাম। আর এরপর স্নানে চলে যাব, স্নানটা করে নেব, তারপর রেডি হয়ে চলে যাব। ছেলেদেরই বেশ ভালো, কি সুন্দর জামাই ষষ্ঠী করবে, গিয়ে শাশুড়ি মা রেঁধে বেড়ে রেখে দেবে কি সুন্দর সাজিয়ে, আর গিয়ে ওরা বেশ খেয়ে নেবে। বছরে একবার করে তো বৌমা ষষ্ঠী করা দরকার, তাই না? বৌমাদেরও তো ইচ্ছা হয় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কেউ খাওয়া ওদেরকে। আর বরমশাইকে বললাম আমাকে তাড়াতাড়ি একটু নামিয়ে দিয়ে আসতে। ও তো এখন যাবে না, গ্রামে তো 100 বার যাবে আর 100 বার আসবে, মানে ওর থাকার কোনো সিস্টেম নেই। মানে গিয়ে শ্বশুরবাড়িতে থাকবে একটা দিন পুরো, ওইরকম কোনো দিন থাকে নাই। তো যায় আর আসে এরকম ব্যাপার। তো এই একবার আমাকে নামিয়ে দিয়ে আসবে, তারপর আবার ফোঁটা নিতে যাবে, তারপর আবার দুপুরবেলায় খেতে যাবে, এরকম করবে। বাড়ি আসবে আর যাবে। তো গ্রামে হলে এরকমই হয়। তো যাই হোক, এবার চাটা দিয়ে দিলাম। আর এই যে মেজদি ভাই উঠে পড়েছে, তো মেজদি ভাইকেও চাটা দিয়ে দিই। আর ওই যে আমার শাশুড়ি মা দেখছো, আর এই যে মাম কেমন করে চা খাচ্ছে দেখো কাপের মধ্যে। আমি ওকে বাটিতে দিচ্ছি, তো বাটিতে নেবে না, ও কাপেই খাবে বড়দের মতো। তো এবার উপরে চলে এলাম, স্নান টান করে নেব, তারপর রেডি হয়ে নেব। আর এই কটা দিন ধরেই আমার মায়ের শরীরটা বেশ খারাপ যাচ্ছে, ওই জন্য আমাদের বাড়িতে বলছিল ষষ্ঠী করার দরকার নেই, এখানেই খেয়ে নিবি, এসব করছিল। তাই আমি বলছি তাই হয় নাকি, যত হোক ষষ্ঠী বলে কথা। আর জামাই সবসময় তো থাকে না, সবসময় ষষ্ঠী পায় না, ওই জন্য দেখছি যে এবারে যখন পেয়েছে তো এটা মিস করা যাবে না। তো ওই জন্য ভাবলাম আমি না সকাল সকাল চাই, মাকে একটু হেল্প করে দেবো, রান্নাটা আমি করে নেবো এরকম। তো তাই ভাবলাম সকাল সকাল চলে যাই। আর এখানে যা মারাত্মক গরম বাপরে, ভাবলাম যে একটা ভালো শাড়ি পরবো, তাও দেখছি না, এই গরমে কোনো শাড়ি পরার দরকার নেই, একটা নরম একটা সুতির ছাপা শাড়ি পরে চলে যায়। গ্রামে তো কোনো ব্যাপার নেই, নাইটি পরে চলে গেলেও ক্ষতি নেই। তো একটা ভাবলাম সুতির নরম দেখে শাড়ি পরি। আর এই গরমে শাড়ি টাড়ি পরতে ভীষণ বিরক্ত লাগছে, কিন্তু কি করবে, পাড়া থেকে ওপারে যেতে হবে, শাড়ি তো পরতেই হবে। আবার চুড়িদার পরে যাওয়া যাবে, কিন্তু কি বলতো, ষষ্ঠী বলে কথা, একটু শাড়ি টাড়ি না পরলে বেশ ভালো লাগে না। তো ভাবলাম একটু সুতির শাড়ি পরে নিই। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার মামামকে একটু চুলটা বেঁধে দিচ্ছি। ওকে স্নান করাইনি ওখানে, ওই বাড়ি, কারণ সকাল সকাল এত সকালে স্নান করাবো না, ওই বাড়ি গিয়ে তারপর আমি টাইম পেলে তখন করিয়ে দেবো, নাহলে মা করিয়ে দেবে ওকে। তো আমি শাড়িটা পরে নিয়েছি, আর এবার একটু রেডি হয়ে নেবো, চুল টুল আঁচড়িয়ে নেবো। আর মামামকে ভাবলাম একটু পাউডার মাখিয়ে দিই, পাউডারটা মাখাতে গেলাম, মুখটা ভিজেছিল, তো ওর মধ্যেই পাউডারটা দিয়ে দিয়েছি, আর একদম পাউডারটা ফুটে উঠেছে মুখের মধ্যে। এখানে এসে এত বদমাশ শুরু করেছে, কি বলবো, ভীষণ দুষ্টু হয়েছে, মানে কাউকে মানে ভয় করছে না। ওখানে তো একটু ভয়টাই করতো, এখানে সবাই আছে তো, আর দেখছে এ মারলে তো ও বাঁচাবে, ওই জন্য আর কাউকেই ভয় করছে না।
সারা দিন খালি দুষ্টুমি করে বেড়াচ্ছে, এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে, ওর জন্য কিচ্ছু নামানো যাচ্ছে না, সব জিনিস নষ্ট করে দিচ্ছে। কি করা যায় এই মেয়েটাকে নিয়ে না, সত্যি আর পারা যাচ্ছে না। এই যে মুখটা কেমন সাদা পাড়া হয়ে গেছে, ওই যে জলের মধ্যে মানে মুখটা প্রথমে ধুয়ে দিয়েছিলাম, তারপরে একটু হালকা মুচ্ছে পাউডারটা দিয়ে দিয়েছি, তো আর ফুটে গেছে, বুঝতে পারিনি। তো এর মধ্যেই মায়ের ফোন হয়ে গেল, আসছিস তো তাড়াতাড়ি চলে আয়। তাহলে হ্যাঁ হ্যাঁ আমার স্নান টান হয়ে গেছে, এবার বেরোবো, চুলটা নিয়ে নিই। তারপর বিয়ের পর হয়তো 2-3 বার ষষ্ঠী পেয়েছে, তারপরে তো আর মানে সবসময় থাকে না। আগের বছর পেয়েছিল, এবারে পেয়েছিল, আর বিয়ের পর প্রথম বছরটাই পেয়েছিল। সবসময় কপালে জোটে না বরের। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপর ওখানে গিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাড়ি চলে এসেছি, আর দেখছি মা বড় মা দুজনে মিলে পুজোর জোগাড় করছে। ওই যে ষষ্ঠীতলাতে পুজো হবে, তো ওই জন্য সব জোগাড় করছে। বড় মাই যাবে পুজোটা করাতে, আমি আর দিদি যাই। এবারে তো দিদি আসেনি, ওই জন্য দিদির সাথে যেতে পারলাম না। আর আমি যেতেও হয়তো টাইম পেতাম না এবারে, কারণ রান্নাটা আমিই করছি। মায়ের শরীরটা খারাপ বললাম তো তোমাদেরকে। তো প্রত্যেকটা বছরই দিদি আর আমি যাই, আমি যদি থাকি তাহলে আমি আর দিদি পুজোটা করিয়ে আনি। তো এবারে আর হলো না সেটা, বড় মাই গেছিলো পুজো করাতে। তো এসে মামামকে আগে দুধটা খাইয়ে দিলাম। তো ওকে তো খাইয়ে আনিনি, তোমাদেরকে তো বললাম বাবাকে আজকে বারণ করেছিলাম দুধটা দিয়ে যেতে। তো ওই জন্য ওকে এসে প্রথমে খাইয়ে দিলাম, তারপর রান্নার কাজে লেগে গেলাম। তো প্রথমে জলখাবারটা করে নিলাম, সিমুই করলাম। তো তারপর ঘুগনিটা বসিয়ে দিলাম। আর আজকে তো নিরামিষ ঘুগনি হবে, আদা আর জিরে গুঁড়ো দিয়ে। তো আমার বাবার বাড়িতে নিয়ম হলো যে মুড়ি খেতে পাবে, চিড়ে খেতে পাবে, এগুলো খেতে পাবে। কিন্তু আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো লুচি, মানে শুধু ময়দা জিনিস, নীলক্ষী, মানে কোনো মুড়ি চিড়ে এসব কিছু খেতে পাবে না, সুজি খেতে পাবে। তো এই কোনো জিনিসই আমি পছন্দ করি না, মানে সুজি বলো তোমার লুচি বলো, এগুলো আমার অতটা পছন্দ নয়। তো সারাদিন এগুলো খেয়ে থাকতে হবে, বুঝতে পারছো। আজকে দিনটা ভীষণ কষ্ট করে, এত ভালো ভালো রান্না করব জামাইয়ের জন্য, আর আমরাই খেতে পাবো না, এত কষ্ট না কি বলবো বন্ধুরা। যারা মা হয়েছে তাদেরই শুধু এই নিয়মগুলো পালতে হবে। অবশ্য যারা মা হওনি এখনও পর্যন্ত, যাদের নতুন বিয়ে হয়েছে তারাও খেতে পাবে, তাদের কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা তো খেতে পাবো না। তো এত সুন্দর রান্না করছি কিন্তু আমরা খেতে পাবো না, ভীষণ কষ্ট হচ্ছে। তো মা বলছে এই নিয়মগুলো কে করেছে কে জানে, শুধু জামাইরা খাবে মেয়েরা খেতে পাবে না, এই নিয়মগুলো কিন্তু ভুল করেছে যে করেছে। তো যাই হোক, এবার দেখো বড় মা এদিকে কাজে লেগে পড়েছে, এদিকে সবজিগুলো বনে দিচ্ছে, মানে তরকারি যেগুলো রান্না হবে দুপুরের। আর এদিকে মা ময়দাটা মাখিয়ে নিয়েছে আর লুচিগুলো বেলছে, আর মামা এদিকে লেগেছে আমি বিলবো। তো ও তো বায়না ধরেছে কি করব, ওকেই দিচ্ছে। তারপর মা এগুলো করে নে, তারপর মা বিলবে। আর ওই যে আছে ওর ছোট্ট পাড়া বেলনা, তো সেটা তো নিয়ে যাওয়া হয়নি, আমার শ্বশুরবাড়িতে আছে ওটা। তো ওই যে পাশে একজন ছিল না, অর্ঘ্য ওর নাম, ওর সাথেই খেলা করে অলি, তো ওরও আছে ওই রকম, তো ও এনে দিল। তারপর ওটা আবার ছাড়লো, তারপর মা লুচিগুলো বিলতে শুরু করলো। তো এদিকে মা বিলে দিয়েছে আর আমি এদিকে ছেঁকে নিয়েছি। মা বড় মা দুজন মিলে এটা করছিল। আর এবারে না দিদি জামাইবু তো আসেনি, তো ওই জন্য বড় মার জামাই ষষ্ঠীর কোনো মানে জোগাড় কোনো ব্যাপার নেই। তো সেই জন্য বললাম যে তোমাদেরকে এবারে কিছু করতে হবে না, আমাদের বাড়িতেই খেয়ে নেবে। তো ওই জন্য বড় মা একটু হেল্প করে দিচ্ছিলো মাকে, যেহেতু মায়ের শরীরটা খারাপ, তো ওই জন্য। জলখাবারে তোমার সিমুই করেছি, লুচি আর ঘুগনি, ওই যে নিরামিষ ঘুগনি। আচ্ছা কমেন্টে জানাবে তো তোমাদের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির রাস্তা কত দূর, কত টাইম লাগে? আমার তো 2 মিনিটেই পৌঁছে যায়। এই এখনই এই বাড়ি, তো এখনই ওই বাড়ি। তো বর্মশাই এসে এবার ফোঁটা মোটা নেবে, তারপর খাওয়া দাওয়া করবে, তা আবার চলে যাবে, তারপর সেই আবার দুপুরবেলাতে আসবে। এই যে নিয়মগুলো কে করেছে খুঁজে পায় না বাবা। এই যে শাশুড়িরা বউরা কষ্ট করে রান্না করছে, আর তারপর তারাই খেতে পাবে না। শুধু এখন নয়, সব সময় মেয়েদেরা মানে এরকম মানে উল্টো পাল্টা নিয়ম মেনে চলতে হয়। যেমন বিয়েতে ধরো, বিয়েতে তোমার পুরো গ্রাম সবাই খেতে পারবে, মানে আত্মীয় স্বজন সবাই খেতে পারবে, কিন্তু যাদের বিয়ে তারাই খেতে পাবে না, মা বাবা যার বিয়ে তারা, মানে কীরকম মানে নিয়মগুলো যে করে বুঝতে পারি না আমি, এসব উল্টো পাল্টা নিয়ম। তো দেখো আমার লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে, একটা দুটো ফুলছে, আবার একটা দুটো আবার ফুলছে না। তো এই স্টার্ট করেছি, লুচিগুলো ভেজে নিই, তারপর বরমশাইকে দিয়ে দেবো গরম গরম লুচি। তো তাড়াতাড়ি ভেজে নিই, চলো। আর যারা তোমরা এত দূর আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না।
আর তোমরা সবাই গেছিলে তো ষষ্ঠী করতে এবারে। তো লুচিগুলো ঝটপট ভেজে নিই, তারপরে আবার রান্নাগুলো করতে হবে, মানে প্রচুর কাজ নয়, শুধু রান্না করা, মা সব জোগাড়জান্তি করে দেবে। আর এই যে বর্মশাই হাজির, তো বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছে মা। তো বর্মশাই তো খুব আনন্দ, ভালো মন্দ খেতে পাচ্ছে, বেশ কত আদর আপ্যায়ন, বাপরে। তো এদিকে রান্নাও কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে আমার, এদিকে তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি। তো এদিকে লাস্টে দেখো মাংসটা বসিয়েছি, আর এদিকে ভাজা ভুজি সব হয়ে গেছে, তরকারি যেগুলো ছিল সব হয়েছে, এবার মাংসটা লাস্টে করছি। তো জামাই চলেও এসেছে, আর জামাইকে মা সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।